তিমো থেকে এবার বেশ কিছু আমার প্রোডাক্ট অর্ডার করা হয়, স্কিন কেয়ার আর হচ্ছে উইন্টার কেয়ার সব কিছু মিলিয়ে। তো আমি ভিডিওটাকে দুই ভাগে ভাগ করে এডিট করে আর কি আমি আপলোড করব, আদারওয়াইজ ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো প্রথমে এই যে ছোট্ট একটা ইয়াররিং দেখালাম সোয়ান, এটা দেখে আমার এত ভালো লাগছে তাই নিয়ে নিছি। আর হচ্ছে স্কিন কেয়ারের আইটেমগুলো আমি প্রথমে দেখাই। 345-এর যে আলথেয়ার যে ক্রিম, এটার রিভিউ আমি মানে অনেক দেখছি টিকটক কিংবা ইনস্টাগ্রাম সব জায়গাতে। তো এটা একটা সুদিং ক্রিম আর এটা খুবই ভালো, এই জন্যই নেয়া। আর এরপর হচ্ছে আমি একটা ফেস সিরাম নেই মিক্সনের। আর এভরি ডেলিভারির অবস্থা এত বাজে, একদম চটকায় আলু ভর্তা করে ফেলছে আমার ওই ইয়েটাকে। আমি দেখলাম যে বের হয়ে গেছে অনেকটা, একদম ক্যাপ খুলে। মানে আমি খুব হোপলেস। এভরির মতো এরকম ডেলিভারি এরা যদি এরকম করে তাহলে কেমনে কি। আর এই যে আমার সানস্ক্রিন, এটাকেও একদম মানে ভর্তা করে ফেলছে। আমার দেখে এত মনটা খারাপ লাগছে। থ্যাংক গড যে মানে কোনো এমনিতে কোনো নষ্ট হয় না, প্যাকেজিংটা একদম থেতলায় ফেলছে। আর এই সানস্ক্রিনটা অনেক ভালো, একদম মানে অয়েলি হয় না, গ্রিসি হয় না, খুব সুন্দর একটা মানে একদম স্কিনের সাথে খুব ভালো মিশে যায় আর খুব গ্লো করে। কারণ আমি অলরেডি আগেই করা শুরু করে দিয়েছি, আমি ভিডিও আপলোড পরে করতেছি। এরপরে হচ্ছে টোনার, আর আরেকটা হচ্ছে আমার যেহেতু চোখের নিচে একটু আন্ডার আই মানে একদম কালি পড়ে গেছে সামহাউ, দেখা যায় ফোনের জন্য রাতে হয়তো জেগে থাকি বা যেটাই করি, ভিডিও দেখি, গান শুনি। তো এই শট যেটা, এইটা হচ্ছে রেটিনল শট। এই রেটিনল শটটা খুবই ভালো নাকি এই ডার্ক সার্কেল দূর করার জন্য। আমি জাস্ট একদিন ইউজ করছি, আমি জানি না, দেখে একটানা এক সপ্তাহ ইউজ করলে তখন এটা বোঝা যাবে। আর এরপর হচ্ছে একটা কুশন ফাউন্ডেশন, এটা রেগুলার বেসিসে ইউজ করার জন্য খুবই ভালো, এই জন্যই নেওয়া। প্রতিদিন হেভি বেস করে তার কাজে যাওয়া যায় না, নর্মালি কোথাও গেলে একদম একটু লাইট কোনো একটা বেজের জন্য এটা ভালো। আর এরপর হচ্ছে O2 থেকে আমি লিপস্টিক নেই, মানে আর কিছু নেই না, নেই লিপস্টিক আমার লাগবেই। আর এই ইয়াররিংটা দেখে ছোট্ট ছোট্ট মানে কিটি আমার এত ভাল লাগছে, মানে আমি এটা অর্ডার না করে আমি নিজেকে কিছুতেই মানে সংবরণ করতে পারতেছিলাম না। আর হ্যাঁ, লিপস্টিক O2 থেকে 2টা, আর একটা হচ্ছে ফুডায়ারের লিপস্টিক, এই মোট 3টা। আমি অবশ্য একদম লাইট শেড নেই, খুব ডার্ক শেডের না, নুড শেড যেগুলো। আমি আবার কম্প্যারিজন করতেছিলাম যে মানে কোনটা একটু বেশি ডার্ক, কোনটা একটু লাইট। দুইটা মানে কাইন্ড অফ সিমিলার, বাট ঠিক আছে। আর পোদারটা হচ্ছে একটু পিঙ্কিশ শেড, আর এটার শেড নাম্বার ছিল হচ্ছে 2। আর ওই O2 যেটা, ওইটার শেড নাম্বার মেবি 1-2 শেড। মানে 3টা শেডই খুব সুন্দর, একদম নুড বেজের কালার। আমি রেগুলার ইউজের জন্য এই ধরনের হালকা কালারগুলোই খুব প্রেফার করি। আর এমনিতেও আমি খুব কড়া লিপস্টিক পছন্দ করি না, ক্যাটক্যাটা টাইপের লাল বা অন্য কিছু খুব কম। আর এই যে আমি বক্সটা ওপেন করে আর কি দেখালাম যে এটা হচ্ছে আমার সানস্ক্রিনটা, এটা খুবই ভালো। এটা কেউ ইউজ করে থাকলে প্লিজ আমাকে জানান, এটা আসলে অনেক ভালো। আর এই যে কুশন ফাউন্ডেশনটা, এটার শেড হচ্ছে আইভরি, এটাও অনেক ভালো। এটার সাথে আলাদা করে একটা পাফ থাকে, আর ইউজ করাটাও মানে খুব ইজি, আবার খুব লাইট, ফেসের সাথে একদম খুব হালকা করে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে যে আমার ওই টোনার, এই টোনারটা রিভিউ অনেক দেখছি, খুবই ভালো, যার জন্য নেয়া। আর ইদানিং মানে আমার মনে হয় কি স্কিন কেয়ারের প্রতি আমি একটু বেশি অ্যাডিক্টেড, মানে স্কিন ভালো রাখা। আর এমনিতেও এখানে প্রচুর ঠান্ডা থাকে, যার জন্য স্কিনের আমার এক এক সময় এক এক
মানে টাইপের হয়ে যায়, কখনো চামড়া উঠতেছে বা কখনো আবার ফেস ঘামতেছে। তো সব মিলায় আসলে স্কিনের প্রতি আমার মানে আমি অনেক বেশি যত্নশীল হয়ে গেছি। এই জন্যই আসলে এতগুলা প্রোডাক্ট অর্ডার করা। আর এটা ছাড়াও মানে আমার হ্যান্ড গ্লাভস আরও কিছু দরকার ছিল। আর লাস্টে হচ্ছে এটিয়ারের সেটিং স্প্রে। এইটার কালারটা ও মাই গড, এত সুন্দর রেড কালার। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে এটার কালার দেখে আমি জাস্ট এটার প্রেমে পড়ে গেছি, এত সুন্দর কালার। এই সেটিং স্প্রেটা অনেক ভালো, এটা আমি ইউজ করছি, এটা খুব লং লাস্টিং। আর বাকি যে প্রোডাক্টগুলো আমি আনবো ওইগুলো আমি নেক্সট পার্টে আমি দেখাবো যে আমি বাকি আর কি কিনেছি।